2026 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির অনলাইন আবেদনের ওয়েবসাইট একেবারে প্রস্তুত। ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলী প্রকাশিত হয়েছে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের জন্য আলাদাভাবে। এই ভর্তি বিজ্ঞপ্তি থেকে আমরা বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য ও পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রথমেই আমরা চলে এসেছি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে 2026 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে। ঢাকা মহানগর সহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2026 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো রকম ভর্তি ফর্ম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া 21/11/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হয়ে 5/12/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত চলমান থাকবে। 2026 শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের ফি 100 টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন হতে SMS-এর মাধ্যমে প্রদান করা যাবে। সারা দেশের আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে 2টি পছন্দক্রম বা 2টি বিদ্যালয়ে পছন্দক্রম সম্পাদন হয়েছে বলে গণ্য হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। 2026 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল দৈবচয়ন প্রক্রিয়ায় কার্যক্রমে সারা দেশে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দৈবচয়নের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ব্যতীত কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না। জাতীয় শিক্ষানীতি 2010 ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স 6 বছরের বেশি ধরে ভর্তি নিষেধ করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষে 2026 শিক্ষাবর্ষে 1 জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স 5 বছর এবং 31 ডিসেম্বর তারিখে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হবে। যেমন 2026 শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন 5 বছর হবে, অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে 1 জানুয়ারি 2021 পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা 7 বছর পর্যন্ত, অর্থাৎ জন্ম তারিখ হবে 31 ডিসেম্বর 2018 পর্যন্ত। পরবর্তী শ্রেণীসমূহে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তির হওয়া শিক্ষার্থীর ক্ষেত্রেই ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফর্মের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের সর্বোচ্চ 5 বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক বা কর্মচারীগণের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক অতিরিক্ত আসন স্ব বিদ্যালয়ে সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে তাদের অনলাইন আবেদন করার প্রয়োজন নেই। তবে শিক্ষক বা কর্মচারী মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে তার ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে নিকটতম সরকারি বালিকা বা সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। শিক্ষক বা কর্মচারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে তার ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে নিকটতম সরকারি বালক বা সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক বা কর্মচারী যদি সহশিক্ষা বিদ্যালয়ে কর্মরত থাকেন তাহলে তার ভর্তির উপযুক্ত সন্তানের ভর্তির জন্য কর্মরত বিদ্যালয়েই অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। তবে কর্মরত বিদ্যালয়ে ভর্তির উপযুক্ত কাঙ্ক্ষিত শ্রেণী না থাকলে নিকটতম বালক বালিকা বা সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। এই ছিল সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে 2026 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত তথ্য। এবারে আমরা বেসরকারি বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। বেসরকারি বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তিতে একই ধরনের তথ্য দেওয়া আছে, এই জন্য আমরা বিস্তারিত আর আলোচনা করছি না। তোমাদেরকে দেখানোর জন্য এটা ওপেন করেছি যে আলাদাভাবে তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তির নিয়মাবলী সব কিছু আমরা জানিয়ে দিলাম আমাদের আজকের ভিডিওতে।
এরপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।